এমনি বসে থাই আমার মাজায় ব্যথা হয়ে গেছে, একটু ঘুরে আসি কি দেই। আর কতক্ষণ বসে থাকা যায়? দাদু বল যাচ্ছাও? একটু হেঁটে আসি। একটু পরে যাও, বসতে যাবো। কেন? একটা খুশির খবর আছে। তুই যেরকম করছিস তা মনে হচ্ছে দেশ স্বাধীন করে ফেলাইছিস। আর সেইটাই। স্বাধীন তো হয়েছে সে আমিও জানি, 1971 সালে। তা আবার নতুন করে বলার কি আছে? আরে 1971 সালে সে তো হয়েছে, এই 2024 সালে আগস্টের 5 তারিখেও হয়েছে দেশ স্বাধীন। এই এত গুড়াই ভাষায় কথা কইস না, একটু মানে বুঝাই কোয়া। ওই যে ছাত্রদের এক দফা দাবি ছিল না? হয় সেই প্রধানমন্ত্রীর পদত্যাগ, যেটা কখনো সম্ভব না। আরে দাদা সম্ভব হয়েছে তো। মানে কি? হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। কি দেশে হয়েছে? হ। কিন্তু আমি কখনো বলে গেলেও বিশ্বাস করি না। কেন? সবাই যদিও বলে শেখ হাসিনা পালিয়েছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পলায় না। আরে দাদা পালাই গেছে। না 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 না, আমি মরে গেলেও বিশ্বাস করি না কথা। আরে তুমি কি করলে বিশ্বাস করবা আমাকে বলো তো? এই তুই এক কাজ কর, কি? শেখ হাসিনার কাছে পারে একটু ফোন ধরাই দে, কথা কই। আমার কাছে কি ওর নাম্বার আছে নাকি? আরে কার ঈদের সময় যে কল যে ঈদ মুবারক জানায় সবাই, তোর নাম্বার নেই মানে কি? ওই যে সাইডে 1 দিয়ে কল দিলি মনে হয় ভাবিনি, তুই কল দিয়ে দেখ। ও দাঁড়াও দিচ্ছি। 1111 কল যাচ্ছে, কথা কই না। কথা কইস না, কথা কইস না। এই হ্যালো, হ্যাঁ প্রধানমন্ত্রী বলতেছেন? হ্যাঁ 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 গো, আমি তো আপনার কাছেই কল দিছি। আপনি বলো নাকি দেশ ছেড়ে পালিয়েছেন, আমার পুতাটা আমার বলতেছে, কিন্তু আমি কি বলছি জানেন? শেখ হাসিনা নাকি চলে গেছে, শেখ হাসিনা নাকি নাই, শেখ হাসিনা পলায় গেছে, শেখ হাসিনা পলায় না। আমার ভূতাদা কথা কি সত্যি? কি? আপনি তো নিজেই ভাষণ দিলেন যে শেখ হাসিনা পলায় না, তা পলানোর কারণটা কি? ছাত্ররা বাধ্য করেছে? হ্যাঁ গো, তারা বুঝতে পারলো না তারা কত বড় রত্ন হারিয়েছে গো। কষ্ট পাচ্ছি। আপনি যে দেশ গড়ার কারিগর, কি ভাঙ্গা দেশ আপনি গড়িয়ে ডিজিটাল করলেন। আর আপনার স্বপ্ন ছিল এই ডিজিটাল বাংলাদেশ গড়িয়ে স্মার্ট করবেন, সেই সুযোগ আর দিল না। এরা বুঝতে পারলো না, আপনার কদর করতে পারলো না। দেশে 2008 সালের পরের থেকে আপনি বারবার আমাদের ভোট ছাড়াও ক্ষমতায় এসে আমাদের কি উপকার যা করেছেন। ভাঙাচোরা দেশটা আপনি ডিজিটাল করলেন। আর কিছুদিন যদি আপনি থাকতেন, দেশটা স্মার্ট হয়ে যাইতো। আমাদের দেশটা স্মার্ট করে দিত, তাহলে আপনি যাইতেন। এত আগে ও প্রাণের আশঙ্কা ছিল। তা ছাত্ররা আপনাকে পদত্যাগ করার জন্য বাধ্য করলো কেন, তাই শুনি তাই। আপনাকে বাধ্য করবে না কেন? আপনি যে মুক্তিযোদ্ধাদের জন্য যে কোটা দিয়ে তুইছেন, তারা কত কষ্ট করে পড়ালেখা করি যদি চাকরি না পায়, তাহলে এই কষ্টটা তারা কোথায় হবে? গো, আপনি তাদের ন্যায্য অধিকার তারা ফিরে পাওয়ার জন্য যে আন্দোলনটা করলো, আন্দোলনের ভিতরে কত ছাত্রদেরকে আপনি গুলি করে মারলেন প্রশাসনের লোক দিয়ে। তারা এত কষ্ট করে পড়ালেখা করে মেধা খাটিয়ে যদি চাকরি না পায়, তাহলে তাদের এই কষ্ট তারা কোথায় হবে? এই যে আবু সাইদ বুক ভরা কষ্ট নিয়ে বুক পাতিয়ে দিল, আর আপনার পুলিশ সদস্য তার বুকে গুলি চালিয়ে তাকে হত্যা করলো, তাকে শহীদ করে দিল। আবু সাইদ ছেলেটা
টিউশনি করে করে নিজের পড়ার খরচ চালাইতো। তাহলে এত কষ্ট করে সে পড়ার খরচ চালিয়ে ভালো রেজাল্ট করে যদি চাকরি না পায়, তাহলে এই কষ্টটা সে কোথায় থবে? এই যে মুগ্ধ ছেলেটা, ওর পানি লাগবে, পানি, এই আওয়াজটা এখনো কানে ভাসে। যে জন্য এই আন্দোলনটা করলো, কোটা বাতিলের আন্দোলন, সে আন্দোলন তো আপনি পরে মেনেই নিয়েছেন। মেনে নেওয়ার আগে কেন এই রক্তপাত গুলো আপনি ঘটালেন? এত মায়ের মুখ খালি করলেন, বোনকে ভাই হারা করলেন, পিতা মাতাকে সন্তান হারা করলেন। এর হিসাব কি আপনার দেওয়া লাগবে না? তাদের কি অপরাধ ছিল? তারা তো তাদের ন্যায্য অধিকার ফিরে পাওয়ার জন্য আপনার দ্বারে জানাচ্ছিল, কিন্তু আপনি সেই ন্যায্য অধিকার তাদের ফিরেই দিয়েছেন ঠিকই, কিন্তু কতগুলো প্রাণ আপনি ঝরিয়ে দিলেন। তাহলে আপনাকে কেন রাখবে তাই বলেন? আপনারা ক্ষমতা পাইলে এত দম্ভ আপনাদের ভিতর কাজ করে, মনে হয় আপনারা সবকিছু হয়ে গেছেন, এই ক্ষমতা থেকে আপনাদের আর কেউ নামাইতে পারবে না। কিন্তু পরিণতি দেখেন, এই ছাত্র সমাজকে যাই তাই মনে করলে হবে না। কিন্তু এই ছাত্র সমাজ 1971 সালেও যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছে। আমার এই ভূতাটা বললাম তো বিশ্বাস করছিলাম না যে আপনি দেশ ছাড়া পালিয়ে গেছেন। তাহলে ছাত্রদের কি জোর, এটা আপনাকে বুঝতে হবে। আর ক্ষমতা চিরস্থায়ী না। আপনি ক্ষমতা পাইয়ে সমস্ত কিছু ভুলে গেলেন, মনে হয় আপনার হাতের মুঠোয় সবকিছু, কিন্তু না। এই জনগণ, আপনারা নিজেরাই বলেন যে জনগণ সমস্ত ক্ষমতার উৎস, কিন্তু আপনারা নিজেরাই মানেননি। এই যে জনগণ খেপেছে তো আপনার গদি চলে গিয়া, এখন এই জনগণই ঠিক করবে যে গদিতে কে বসবে। আপনি দিল্লি মামার বাড়ি থাকেন, আচ্ছা, শুনি আসি না জিন্দাবাদ। আচ্ছা, কেটে দিয়েছে? কাটিয়ে দিয়েছে। কি বললো? কিছু বলার নেই, কি কবে ও কথা কথি বাচ্চাটা বয়সে এখনো আতঙ্কে আছে। আচ্ছা ধর, আমার ব্যথায় ব্যথা আমি একটু আইটি আসি ধর। আচ্ছা যাও, তা আর কি কব।